হ্যালো গাইস, আজকে যে আপনাদের রেসিপিটা আমি দেখাবো সেটা হচ্ছে লাউ পাতা দিয়ে ইলিশ মাছ। আসুন দেখে নেওয়া যাক কিভাবে করছি রেসিপিটা। এই জন্য আমি লাউ পাতাগুলোকে বেছে নিয়েছি, এগুলোকে বেছে জলে ভালো করে ধুয়ে জলটাকে শুকিয়ে নিয়েছি। এই লাউ পাতাগুলোকে, এগুলো বাজার থেকেই কিনে আনা। এবার আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি 4টে পিস। ভালো করে ধুয়ে নিয়েছি ইলিশ মাছটা। এরপর এর মধ্যে আমি হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, গোলমরিচের গুঁড়ো দেব, গোলমরিচের গুঁড়ো, আর একটু সর্ষের তেল দেব। আর একটু দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। সব মাখিয়ে নিয়েছি। এবার আমি কি করব, একটা করে মাছ নেব, এই পাতার উপর রাখবো, এটার মধ্যে এই একটা করে লঙ্কা দিয়ে দেব। এবার আর একটা মাছ দেব, পাশে একটা লঙ্কা দেবো, এটাকে ভালো করে দেবো। এভাবে একটা একটা করে মাছ এইভাবে দেব, তার সঙ্গে একটা করে লঙ্কা দিয়ে এটাকে ভালো করে পাতা দিয়ে মুড়ে দেবো। আরেকটা আছে, সব কটাকে আমি বেঁধে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। তেল দিয়ে দেবো, সর্ষের তেল। তেলটা একটু গরম হলে কালো জিরে ফোড়ন দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এটার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, আঁচটা ডিমি করে দেবো। এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে একটু জল দিয়ে দেবো। স্বাদ অনুসারে লবণ দেব, একটু চিনি দেব, জলটা একটু ফোটাবো। জলটা একটু জলটা ফুটে গেছে। এবার আমি কি করব, পাতায় যে মুড়ি রেখেছি মাছগুলো, সেগুলো এগুলো জলের মধ্যে ছেড়ে দেবো। ইলিশ মাছগুলো পাতা দিয়ে যেগুলো করে রেখেছি ওই জলের মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে মিডিয়াম আঁচে হতে দেবো। এপিট ওপিট করে উল্টে
ভালো করে এটাকে, যাতে কিছুক্ষণ হওয়ার পর আবার উল্টে দেবো। এবার মাছগুলিকে এবার উল্টে দিতে হবে, 25-30 মিনিট রাখতে হবে এটা। এবার উল্টে দিলাম, উল্টে দিয়ে আবার কিছুক্ষণ রেখে দেবো। তারপর এটাকে আমি আবার উল্টে দেবো, আবার 10 মিনিট ফুটাবো। আমার হয়ে গেছে, খুব সুন্দর সেন্টও বেরিয়েছে। এটাকে এবার আমি নামিয়ে ফেলবো। আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে বাড়িতে। হয়ে গেছে আমার, কমপ্লিট হয়ে গেছে কুমড়ো পাতা দিয়ে ইলিশ। আর গন্ধ খুব সুন্দর বেরিয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, গরম গরম ভাত দিয়ে পরিবেশন করবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর সেদিনকে চালটা একটু বেশি নেবেন, কারণ এইভাবে রান্না করলে ভাতটা একটু বেশিই লাগবে। ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে এটা শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন, ভালো ভালো কমেন্ট করবেন।